হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের পিকে ফাইল নিয়ে এসেছি। এটা একজনের কি বলবো অনুরোধে, আমার এক সাবস্ক্রাইবারের অনুরোধে আমি একটা রিডিং নিচ্ছি। এটা কাজ বিয়ে যাদের মানে যারা আর কি সিঙ্গেল আছে, বিয়ের জন্য ওয়েট করছে, তাদের জন্য একটা রিডিং নিয়ে এসেছি। এখানে পিকে ফাইল রেখেছি, 3টে ফাইল আছে, বুঝতেই পারছো। রোজ কোয়ার্টজ টাম্বল স্টোন, আর এখানে গ্রিন এভেঞ্চুরিয়ান টাম্বল স্টোন, আর এখানে কার্নেলিয়ান টাম্বল স্টোন। এবার 3টের মধ্যে কোনটা তোমাদের পছন্দ সেটা তোমরা বুঝে নাও, তারপরে আমি রিডিং করব। ওকে, এবার তোমাদের কোন পাইলটা, এখানে 3টে পাইল আছে, তোমাদের কোন স্টোনটা বেশি কাছে টানছে, কোন স্টোনটা বেশি তোমার ভালো লাগছে, সেটা সেই পাইলটা তোমরা নিতে পারো, বা তোমরা 3টেই নিতে পারো। ওকে, যেটা তোমাদের পছন্দ হয়, যেটা তোমাদের মনে হবে যে খুব মনটা টানছে যে হ্যাঁ এটাই আমার পায়েল, তাহলে সেটাই হবে। ওকে, পায়েলের ডেসক্রিপশানের মধ্যে পায়েলের টাইম দিয়ে দেবো, সেখান থেকে টাইম স্ট্যাম্প তোমরা দেখে নিতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, অবশ্যই নিতে পারো। সেখানে আমি তোমাদের বার চার্ট দেখে তোমাদের টাইমটা বলে দিতে পারবো। ওকে, সেটার মধ্যে তোমাদের যদি নিতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে তোমাদের ফি স্ট্রাকচার বলে দেবে। সেই ফি স্ট্রাকচার কিন্তু দেখো, এই বার চার্টটা কিন্তু পুরোপুরি তোমাদের বার চার্ট অ্যানালাইসিস হবে। বার চার্ট মানে কুণ্ডলী অ্যানালাইসিস হলে কিন্তু একটু খরচা আছে। তো সেই হিসেবে যদি তোমরা এরকম বার চার্ট চাও, তাহলে কিন্তু সেই হিসাবে তোমাকে করতে হবে, যেটা কি বৈদিক অ্যাস্ট্রোলজির পুরোপুরি রাশি নক্ষত্র দেখে চার্টটা যেটা আর কি আমি দেখবো, সেটার কিন্তু একটু দাম লাগে। তো বলে দিলাম, এবার তোমরা দেখে নাও কোন স্টোনটা তোমাদের পছন্দ। আমি পাইল নিয়ে চলে আসছি। পাইল 1, পাইল 2 আর পাইল 3। পাইল 1 হচ্ছে রোজ কোয়ার্টজ টাম্বল স্টোন, পাইল 2 হচ্ছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান, এগুলো প্রত্যেকটাই। এটা হচ্ছে রুট চাকরার, এটা হচ্ছে হার্ট চাকরা, এটাও হার্ট চাকরা। গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান টাম্বল স্টোন, আর এটা হচ্ছে কার্নেলিয়ান টাম্বল স্টোন। ঠিক আছে, ফিরে আসছি আমি রোজ কোয়ার্টজ নিয়ে। ওকে, এবার রোজ কোয়ার্টজ টাম্বল স্টোন যারা নিয়েছো, তাদের বিয়ে কবে হবে আর কার সঙ্গে হবে, মানুষটা কীরকম হবে, সেই হিসেবে আমি দেখব। ওকে, এখানে 2টো কার্ড নিয়েছি আমি টাইম হিসেবে, যে আমি তাই এইগুলো দেখিনি, আমি এইভাবে জাস্ট বের করেছি। পাইলগুলো নিয়েছি, পাইলগুলো দ্বারা আমি দেখাচ্ছি। আমি এইভাবে পাইল শেফল করেছি, তার মধ্যে থেকে এইভাবে কার্ড নিয়ে রেখে দিয়েছি। ওকে, সবগুলোতেই তাই করেছি। তো 2টো কার্ড নিয়েছি, 2টো কার্ডের মধ্যে এটা হচ্ছে তোমাদের টাইম, আর এইটা হচ্ছে তোমাদের যে পার্টনার, তার রাশি, কি রাশি হতে পারে তোমার পার্টনারে। আর এটা হচ্ছে তোমার পার্টনারের মানে বিয়ের পর, তোমাদের বিয়ের পর তোমাদের সম্পর্ক কীরকম যেতে পারে, তার একটা চিন্তা ভাবনা। ওকে, তো আর অনেকে বলে আদ্যাক্ষর কেমন হবে। আদ্যাক্ষর যদি জানতে চাও না, তোমাদের বুড়ো আঙ্গুলে রাইট বা লেফটের, ছেলেরা হলে রাইট হ্যান্ডের বুড়ো আঙুল দেখবে, আর মেয়েরা হলে লেফট হ্যান্ডের বুড়ো আঙুল দেখবে। এই জায়গাটার মধ্যে একটা লেটার লেখা থাকে, মানে তোমাদের হাজব্যান্ডের নামের, খুব সম্ভবত এটা মেলে। তোমার ফার্স্ট লাভ বা ফার্স্ট যে তোমার সঙ্গে বিয়ে হবে, তাদের ইয়েটা মিলে, মানে প্রথম আদ্যাক্ষর এখানে থাকে। 2-3টে থাকবে, 2-3টের মধ্যে একটা মাত্র তো মিলেই যাবে। ওকে, তো আমি স্টার্ট করছি। যারা আর কি রোজ কোয়ার্টজ নিয়েছে, তাদের বিয়ে কবে হতে পারে? উইদিন ফিউ ইয়ার্স, মানে কাছাকাছি 2 থেকে 3 বছর। এখানে কিন্তু সবটা বেরোয়নি, 2 থেকে 3 বছর। এখানে কি বেরিয়েছে দেখি, ইন বিটুইন 21 অগস্ট টু 22 সেপ্টেম্বর, উইন্টার, এই মানে অগস্ট থেকে শীতের মধ্যে। হ্যাঁ, আর এখানে কন্যা রাশি বেরিয়েছে। আর এখানে কি বেরিয়েছে দেখি, সান আর জাস্টিস। সান আর জাস্টিস মানে এটা হচ্ছে তুলা রাশি, আর এটা সান মানে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি, তুলা রাশি, আর এখানে যেটা বেরিয়েছে কন্যা রাশি। এই 3টে রাশির হতে পারে তোমার পার্টনার। আর ওদের কর্ম হিসেবে যদি বলি, দাঁড়াও
ওদের কাজ যেটা আছে সেটা হচ্ছে জাস্টিস যদি বলি তাহলে তো ল অর্ডার নিয়ে কাজ করবে। আর আর দাঁড়াও, যারা জাস্টিস মানে জাস্টিস হচ্ছে গিয়ে ল অর্ডার, আরও আরও যেটা আর কি লিগ্যাল যেগুলো আছে, আর ফিটনেস, নিজেদের ফিটনেসের নিয়ে কাজ করতে পারে, মানে হয়তো জিম ট্রেনার হতে পারে বা কোনো রকমভাবে তোমার কোনো ফিটনেস ট্রেনার হতে পারে বা ফুড মানে নিউট্রিশনিস্ট হতে পারে। আরেকটু আমি দেখার চেষ্টা করছি, আমার কাছে এগুলো কোডিংয়ের, তো এইগুলোর কোডিংয়ের মধ্যে থেকেও আরও কিছু বেরোয় যে এদের প্রফেশন, যে প্রফেশনসগুলো ওরা করবে সেই হিসেবে তোমাদের যদি বলি, তো সেই জায়গা থেকে আরও যেটা আর কি তোমার পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতে পারে। ঠিক আছে, আর আরও একটু কিছু আমি দেখার চেষ্টা করছি। এইগুলো হচ্ছে গিয়ে হ্যাঁ না, এইগুলো যা আর কি লিগ্যাল ডিপার্টমেন্ট, তারপরে যেগুলো বললাম হতে পারে কোনো লয়ার হলো। আর সান কার্ড যেটা বলে, সান কার্ড ক্যারিয়ার হিসেবে ধরো তোমার কোনো সরকারি চাকরি বা কোনো রকমভাবে এখানে যদি বলি কোনো পেডিট্রিশিয়ান, পেডিট্রিশিয়ান ডক্টর, পেডিট্রিশিয়ান, তারপরে হার্ট কি বলে কার্ডিওলজিস্ট হতে পারে। হ্যাঁ, আর এখানে আর যা যা আছে সেগুলো হচ্ছে কোনো রকমভাবে হ্যাঁ ইয়েরাও যারা আর কি তোমার লিডার্স হয় না, তোমার পলিটিক্যাল লিডার্স হতে পারে, কোনো রকম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। আর আরও দেখছি বেরোয় আরো এই কটা তো আমি মনে হচ্ছে খুব সম্ভবত। আর কি হতে পারে, এক সেকেন্ড, এগুলো দরকার হয় না, তাই জন্য আমি খুব একটা বের করিনি। ফ্যাশন ডিজাইনার হতে পারে, এই কটা হচ্ছে গিয়ে তোমার যারা সান মানে যারা সিংহ রাশিরা হতে পারে। আর দেখতেও বেশ সুন্দর হয়, যারা সান কার্ড থাকে না তাদের বেশ একটা মানে ভীষণ কনফিডেন্স থাকে, তাদের চেহারা যেরকমই থাকুক না কেন তোমাদের তাদের চেহারার মধ্যে একটা গঠনমূলক থাকে। সান আর জাস্টিস যারা থাকে তাদের চেহারার মধ্যে একটা মাধুর্য থাকে, দেখতে সুন্দর হয়, সুন্দর সুডল হয়, শরীর শক্ত পোক্ত হয়। মানে ফিজিক্স তাদের বেশ ভালো থাকে, সে মহিলাই হোক কি পুরুষই হোক। আর এখানে বিয়ের পরে যদি বলো, বিয়ের পরে কিন্তু এখানে পেজ অফ কাপস এসছে, নাইট অফ কাপস এসছে, 8 অফ পেন্টিকেলস এসছে। এখানে কিন্তু দুজনেই রিলেশনশিপের জন্যে খাটবে, দুজনেই এই সম্পর্কটাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, দুজনেই সম্পর্কটাকে গড়ে তোলার চেষ্টা করবে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি বলে দিচ্ছি, এই সম্পর্কটা গড়ে তুলতে গেলেও এখানে কিন্তু কাজের চাপ থাকবে, দুজনেই কিন্তু ওয়ার্কিং থাকবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি দুজনেই কাজের মধ্যে থাকবে, দুজনে হতে পারে যে কাজের ক্ষেত্রে হয়তো তোমাদের দুজনের দেখা হলো, এটাও হতে পারে। আর একটা যেটা দেখতে পাচ্ছি, তোমরা হয়তো একই অফিসে হয়তো দুজনেই কাজ করলে বা এরকম কিছু, বা এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো ল অ্যান্ড অর্ডার, কোনো হয়তো
কোনো লিগেল কোনো কাজের জন্যে তোমরা হয়তো যোগাযোগ করেছিলে, তারপরে হয়তো তোমাদের মাঝখানে যোগাযোগ হলো, ভালোবাসা হলো, সম্পর্কের মধ্যে একটা মেলবন্ধন হলো। ওকে, এরকম আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখি তোমার পার্টনার যদি তোমাকে কিছু বলে, মানে তোমাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা কীরকম হবে। যারা রোজ কোয়ার্টজ নিয়েছে, রোজ কোয়ার্টজ টাম্বল স্টোন, তাদের ভালোবাসা বা তাদের বিয়ের পরে সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি কীরকম হবে, দুজনকে কি বলবে। দুটো আমি হার্ট তোমার পার্টনারের জন্য নেবো, দুটো হার্ট আমি তোমার জন্য নেবো। এটা তোমার পার্টনারের জন্য আর এটা তোমার জন্য। I am happiest when I am right next to you. তোমার পার্টনার তোমার কাছে থাকলে, তোমার পাশে থাকলে খুব আনন্দিত বোধ করে। এখানে নাইট অফ কাপস দেখে তাই মনে হচ্ছে। ইউ আর দ্য স্পার্ক ইন মাই ডার্ক, মানে তোমাকে সে নিজের চোখের তারার মতন, মানে চোখে হারাবে আর কি, এরকম তারা বলছে। আচ্ছা, এখানে তুমি কি বলছো? তুমি বলছো, আচ্ছা এখানে নাম্বারসগুলো যদি বলি, নাম্বারসগুলো যদি এখানে আছে, এখানে 6 আর এখানে 5, ডেট অফ বার্থের মধ্যে 6 বা 5 হতে পারে। আর এখানে যেটা আছে, ইউ আর এভরি রিজন, হোপ, ড্রিম অ্যান্ড আই এভার হ্যাড। তুমি ওকে নিয়ে বেশ স্বপ্ন দেখবে এখানে, তাই এখানে পেজ অফ কাপস দেখে সেটাই মনে হচ্ছে। আর তোমাদের বয়সেরও কিন্তু বেশি খুব একটা কম বেশি হবে না, 2-1 বছরের তফাৎ হবে, 2 থেকে 3 বছরের মধ্যে তোমাদের বয়সের ইয়ে হবে। এখানে যা দেখতে পাচ্ছি, ইউ আর এভরি রিজন অ্যান্ড হোপ, ড্রিম আই এভার হ্যাড। তুমি ওর জন্যেই সব কিছু ভাববে, ওর মানে কিছু কাজ করবে তুমি, সেটা ওর কথা ভেবে, ও কীরকম ভালোবাসবে, ও মানে ড্রেস কিনবে তো ওর কোনটা পছন্দ, এই ধরনের তোমার মনের একটা মানে আশা হবে। ইয়োর লাভ ইজ অল আই নিড টু ফিল কমপ্লিট। তোমার ওর ভালোবাসাটাই তোমার মনে হবে তোমাকে কমপ্লিট করছে, এরকম তোমাদের দুজনের মধ্যে দুজনের ইমোশনস থাকবে। ওকে, তো এই পাইলটার মধ্যে আমি এটুকুই পেলাম। এর পরের পাইলটা আমি চলে আসছি গ্রিন এভেঞ্চুরিয়ান নিয়ে। ওকে, যারা গ্রিন এভেঞ্চুরিয়ান নিয়েছো তাদের জন্য পাইল আমি এখানে রেখেছি। এটা এই পাইলের মধ্যে 2টো কার্ড নিয়েছি যে তোমাদের কোন সময়ে তোমাদের বিয়ে হতে পারে। আমি কার্ডসগুলো পাইলের থেকে এইভাবে বের করেছি, আমি দেখিয়ে দিচ্ছি, আমি প্রত্যেকটা পাইলেই দেখিয়ে দেবো। এইভাবে যা শ্যাফেল করেছি, এইভাবে শ্যাফেল করেছি আর এইভাবে বের করে রেখে দিয়েছি, বুঝতে পেরেছি? তো আমি কিন্তু দেখিনি যে কার্ডস তোমাদের কী এসছে, আমিও তোমাদের সঙ্গেই দেখব। ওকে, আর এই কার্ডসগুলো যেটা আছে সেটা না, এই কার্ডসগুলো আছে সেটা যে তোমার পার্টনারের কি হবে, তোমার সানশাইন মানে লগ্ন বা রাশি কি হতে পারে সেটা এখানে আমি দেখব। আর এটা দেখবো যে তোমাদের বিয়ের পরে তোমাদের সম্পর্ক কীরকম থাকবে। ওকে, আর কিছু নেব তোমার পার্টনার বা তোমার লাভ কেমিস্ট্রি কীরকম হতে পারে সেটা নিয়ে। ওকে, আচ্ছা দেখি এবার যারা গ্রিন এভেঞ্চুরিয়ান নিয়েছে তাদের বিয়ে কখন হবে, মানে এই আচ্ছা উইদিন নেক্সট 5 years, 5 বছরের মধ্যে হয়ে যাবে বলছে। ওকে, আর এখানে বিটুইন 21st জুলাই টু 20th আগস্ট, জুলাই থেকে আগস্টের মধ্যে হবে বলেছে। এখানে স্ট্রেংথ কার্ড এসছে, সিংহ রাশি হতে পারে। আর এখানে কি এসছে, হাই প্রিস্টেস, মীন রাশি হতে পারে। আর স্টার কার্ড এসছে, এখানে কুম্ভ রাশি হতে পারে। তোমার পার্টনারে কুম্ভ রাশি, মীন রাশি বা সিংহ রাশি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তো আর এদের প্রফেশন কি হতে পারে আমি একটু আন্দাজ করে, আমি যেটা আর কি যতটা জানি সেগুলো আমি বলছি। আর হাই প্রিস্টেস যারা আছে না, হাই প্রিস্টেসরা প্রফেসর হয়, লেকচারার হয় বা সাইকিয়াট্রিস্ট হয় বা আর কিছু দেখছি আমি আর কি পাওয়া যায়। আর এখানে ইন্টারনেট নিয়ে কাজ থাকে তাদের, মানে সফটওয়্যার ডেভেলপার বা এরকম কিছু, মিউজিক নিয়ে কাজ করে তারা, ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে যারা স্টার কার্ডস থাকে
হুম, আর এন্টারটেনমেন্ট জগতে কাজ করে, টেকনোলজি নিয়ে কাজ করবে। হুম, আর আর কি হতে পারে, স্টার কার্ড হলো। এবার হাই প্রিস্টেস যারা হয়, হুম, কোনো রকম রাইটার হতে পারে, বা রিসার্চ নিয়ে কোনো রিসার্চ, বা কোনো রকমভাবে কোনো ফেলোশিপ থাকতে পারে। এরা বেশ শিক্ষার দিক দিয়ে বেশ ভালো পাওয়ারফুল জায়গা থাকে যারা হাই প্রিস্টেস থাকে, মানে অকল সায়েন্স বা জ্যোতিষী, মানে কোনো নাম করা জ্যোতিষী হতে পারলো, বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে তারা কাজ করলো, বা কোনো রকমভাবে হয়তো জেমস স্টোন নিয়ে কাজ করবে। জেমস স্টোন মানে যারা জেমস স্টোন ডিলার্স হয়, বা কোনো রকম ক্রিস্টাল ডিলার্স হয়, এই ধরনের কাজ তারা করে। এই ধরনের কাজ। আর আর লাইব্রেরিয়ান হতে পারে, বা বুক স্টল থাকতে পারে, বইয়ের বিক্রি মানে বুক স্টল, বা কোনো বুক ডিলার হতে পারে, বা পাবলিশার্স হতে পারে। এই ধরনের কাজ এরা করে। ওকে, তো এই ধরনের কাজ তোমার পার্টনার হয়তো করবে। এবার দেখবো এরা ভীষণ খুব একটা যে কথাবার্তা বলে তা না, হ্যাঁ কথা বললে মিশতে একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু মিশলে কিন্তু বেশ কথা বলে। মীন রাশিরাও, এখানে মীন রাশি এসছে, এখানে কুম্ভ রাশি এসছে, আর সিংহ রাশি এসছে। সিংহ রাশি যারা আর কি, সিংহ রাশিটা কিন্তু লিডারশিপে থাকে। সিংহ রাশিরা যারা, তো তোমাকে এখানে আগের পাইলেও সিংহ রাশি এসেছিলো, লিডারশিপে থাকে তারা, হয়তো কোনো রকমে পলিটিক্যাল লিডার্স হতে পারে, বা কোনো রকমভাবে কোনো স্পোর্টস লিডার হতে পারে, বা কোনো রকম অটোমোবাইল কোম্পানিতে কাজ করতে পারে। এই ধরনের কাজ এরা করতে পারে। ওকে, আর আর হ্যাঁ, আর ডক্টরস হতে পারে। ডক্টরসের মধ্যেও কি হার্ট কার্ডিওলজিস্ট যারা, বা পেডিট্রিশিয়ানস যারা, এই ধরনের কাজ এরা করে। ওকে, স্ট্রেংথ কার্ডটা অ্যাকচুয়ালি পেডিট্রিশিয়ান না, এটা স্ট্রেংথ কার্ডটা হার্টের, খালি কার্ডিওলজিস্ট বা বা ওই বা যারা ওই কি বলে, নার্সও হতে পারে। এটা স্ট্রেংথ কার্ডটা অ্যাকচুয়ালি যেটা সান কার্ড, সেটা আরেকটা আলাদা ভেরিয়েশন। এটা স্ট্রেংথ কার্ড যারা, তারা কিন্তু, ও হ্যাঁ, স্ট্রেংথ কার্ডটা যারা আর কি তোমার বডি মানে ফিটনেস ট্রেনার হতে পারে, বা কোনো রকমে, আমি তো বললাম স্পোর্টসের ইয়েতেও বললাম। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার জিম ট্রেনার হতে পারে। এই ধরনের কাজেরা করে, বডি তাদের স্ট্রং থাকে, একটা ফিট থাকে। আর বিয়ের পরে তোমাদের কিরম সম্পর্ক থাকবে? বিয়ের পরে ব্যালেন্স থাকবে। বিয়ের পরে এখানে টেম্পারেন্সও এসছে, ধনুরাশি হতে পারে। ধনুরাশির যারা থাকে তারা কিন্তু অটোমোবাইল কোম্পানিতে কাজ করতে পারে, বা ট্রাভেল এজেন্সিতে কাজ করতে পারে, বা কোনো রকমে একটু দেখেও বলে দিই, আমার কাছে কিছু সবসময় এগুলো লাগে না বলে আমি এগুলো বের করি না অ্যাকচুয়ালি। অ্যানথ্রোপোলজিস্ট হতে পারে, হিলার হতে পারে, ইনটিউটিভ মিডিয়াম, মেন্টরস, আমি তো বললাম মেন্টরস হতে পারে, হিউম্যানিটেরিয়ান, আর নিউজ নিয়ে কোনো কাজ করতে পারে, নিউজ রুমে কাজ করতে পারে, ট্রাভেলে বললাম তো, লং ডিস্টেন্স ট্রাভেল, হ্যাঁ লং ডিস্টেন্স ট্রাভেল এখানে ট্রাভেল এজেন্সি যারা চালায় আর কি, ট্রাভেল এজেন্ট হতে পারে, এই ধরনের। আর বিয়ের পরে যেটা আছে, বিয়ের পরে যেটা দেখতে পাচ্ছি এখানে 3 অফ কাপস, মিলমিশ থাকবে, বন্ধু বান্ধব নিয়ে, এরা কিন্তু বন্ধু বান্ধব দিয়ে থাকতে পারে। যারা স্ট্রেংথ কার্ড আছে আর স্টার কার্ড আছে, এরা কিন্তু খুব বন্ধুদের বেশি ভালোবাসে। বন্ধুর মধ্যেই হয়তো তোমাদের সম্পর্কটা থাকবে, বা বন্ধুদের মাঝখানেই হয়তো তোমার বন্ধু তোমার লাভ পার্টনার বা স্পাউস হতে পারে। এখানে কিন্তু খুব একটা যে ওরা দেখো তোমাকে যখন ভালোবাসবে তখন কিন্তু প্রচণ্ড পজিটিভ হয়ে যাবে, প্রচণ্ড কাছে আনার চেষ্টা করবে। তুমি মানে তোমার ভালো মন্দ, তোমার ভালো মানে তোমার খেয়াল রাখা কিন্তু ওর একটা ডিউটি হয়ে দাঁড়াবে। এই ধরনের মানুষ কিন্তু তোমার পার্টনার হবে। তোমার ভীষণ পজিটিভ থাকবে,
টেক কেয়ার করবে, ব্যালেন্স করে চলার চেষ্টা করবে, তোমার দিকটা দেখার চেষ্টা করবে, নিজের দিকটাও দেখা। তুমি যদি ওর দিকটা না দেখো সেখানেও কিন্তু একটা কমপ্লেন করবে যে হ্যাঁ তুমি কেন আমার দিকটা দেখছো না, এই ধরনের। ও কিন্তু ছেড়ে কথা বলবে না। এই ধরনের যারা যারা আর কি স্টারকার মানে কুম্ভ রাশিরা থাকে বা হাই প্রিস্টেস মানে মীন রাশিরা থাকে, মীন রাশি হয়তো বা একটু কেয়ারিং পজেসিভ থাকবে, কিন্তু এই যারা যদি টেম্পারেট মানে ধনু রাশি বা কুম্ভ রাশি হয় তাহলে কিন্তু ভীষণভাবে একদম ব্যালেন্স রিলেশনশিপ থাকবে। তুমি যতটুকু দেবে ও ততটুকু দেবে, সেরকম কিন্তু তারা ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। এবার দেখো তোমাদের কেমিস্ট্রি কীরকম থাকবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা গ্রিন এভেঞ্চুরিং নিচ্ছে তাদের কেমিস্ট্রি কীরকম হবে। দুটো হার্ট নেবো আমি তোমার জন্য, দুটো হার্ট নেব তোমার পার্টনারের জন্য। আচ্ছা এই দুটো হচ্ছে কি ও ও ও আচ্ছা ওটা নেবো না, তাহলে ওটা পড়েই যখন গেছে। যারা গ্রিন এভেঞ্চুরিয়ান নিচ্ছে তাদের পার্টনারের কেমিস্ট্রি বলো হচ্ছে এই দুটো হচ্ছে তোমার পার্টনারে। আর তোমার কেমিস্ট্রি কীরকম, তোমার পার্টনারের সঙ্গে কীরকম কেমিস্ট্রি হবে, কী বলবে তোমার পার্টনারকে, মানে তোমার মনের ভাবটা কীরকম হবে তোমার পার্টনারের। যারা গ্রিন এভেঞ্চুরিয়ান নিচ্ছে আরেকটা আচ্ছা দেখি তোমার পার্টনার কি বলতে চায়। এখানে 13 আর 18 হচ্ছে কি ডেট অফ বার্থ হতে পারে বা কোনো রকমভাবে তোমাদের বিয়ের তারিখ হতে পারে। এই টাইম ডেটগুলো বা নাম্বারসগুলো। আই লাইক মি বেটার ওয়েন আই অ্যাম উইথ ইউ, মানে তোমার সঙ্গে দাঁড়ালে ও নিজেকে বেশ একটা ভালো মনে করে, মানে তোমাকে এতটাই ও দামি মনে করে যে তোমার পাশে দাঁড়ালে তারও একটা মানে ভ্যালু বেড়ে যায়, এরকম কিছু একটা সে ভাবে। ইউ মেক মি স্মাইল এফর্টলেসলি, মানে তুমি ওকে হাসাতে ভালোবাসবে, মানে তোমাকে দেখলেও মানে এফর্টলেসলি কোনো কারণ ছাড়াই তোমাকে দেখে ফট করে হেসে দেবে, এরকম আর কি তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা কেমিস্ট্রি থাকবে। এবার তোমার কীরকম থাকবে। ইয়োর লাভ ইজ অল আই নিড টু ফিল কমপ্লিট, তোমার মানে তুমি ওর পাশে দাঁড়ালে তুমি নিজেকে কমপ্লিট মনে করবে, এরকম আর কি তোমার। হাগ হার্ডার, লাভ লাউডার অ্যান্ড লাভ লঙ্গার, তোমার ভালোবাসা কিন্তু খুব গভীর হবে, ভীষণ লয়াল থাকবে তুমি তোমার পার্টনারের প্রতি। আর তোমাকে যখন সে জড়িয়ে ধরবে না তখন তোমার মানে প্রচণ্ড একটা মানে কি বলবো ডিপ কোজিনেসটা লাগবে তোমার, বেশ এটা মনে হবে যে নিজের মানুষ, নিজের একটা গভীর একটা টান মনে হবে তোমার পার্টনারের প্রতি। বেশ এইখানে না বেশ একটা অ্যাট্রাকশনটা ফিজিক্যাল থাকবে না, এখানে কিন্তু অ্যাট্রাকশনটা একটা মনের থাকবে, আত্মার থাকবে। আমি এখানে তাই দেখতে পাচ্ছি। এখানে স্টার কার্ড, এটা ডেস্টিন লাভার, 12th হাউস 11th হাউসের একটা ডেস্টিন লাভের একটা দেখতে পাচ্ছি। এখানে 7th হাউসও আছে, মানে 5th হাউস। মন আর আত্মার একটা টান থাকবে তোমার আর তোমার পার্টনারের মধ্যে। ওকে, এটা হচ্ছে গ্রিন এভেঞ্চুরিয়ানের। এবার দেখবো কার্নেলিয়ানের। ফিরে আসছি এর পরের পাইল নিয়ে। কেমন লাগলেও লাইক আর কমেন্টস কিন্তু চাই। এবার দেখবো যারা কার্নেলিয়ান স্টোন নিয়েছো, টাম্বল স্টোন, তাদের রিডিং করব। এই রিডিংয়ের মধ্যে প্রথমে আমি নিয়েছি দুটো কার্ড, যেটা আর কি টাইম বলতে পারবে, যেটা আর কি তোমাকে বলে দেবে যে এই তোমার বিয়ে কবে নাগাদ হতে পারে। সেটার জন্য দুটো টাইম লিমিট আমি নিয়েছি। আর এখানে নিয়েছি তোমার পার্টনারের রাশি। আমি শেফেল করে নিচের থেকে কার্ড নিয়েছি, মানে পুরোটা আর কি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কার্ডগুলো নিয়েছি। এইভাবে শেফেল করেছি আর এইভাবে মাঝখান থেকে কার্ড দুটো বের করে নিয়েছি। আমি নিজেও দেখিনি কীভাবে, টাইমটাও আর তোমার রাশি। তো দেখি তোমাদের কপালে কোন শিখেটা ছেড়ে। তো এখানে যে দেখি এটা নিয়েছি হচ্ছে তোমাদের বিয়ের পরে তোমাদের ভিতরে তোমাদের রিলেশনশিপের মধ্যে কীরকম কেমিস্ট্রি হবে। ও আচ্ছা, এই পাইলের মধ্যে 3টের বেশি 4টে পেয়েছো, ঠিক আছে। আর এখান থেকে আমি নেব তোমার পার্টনার আর তোমার মধ্যে কেমিস্ট্রিটা কীরকম হবে। ওকে, তো দেখি এবার যারা কার্নেলিয়ান নিয়েছে, কার্নেলিয়ান যারা নিয়েছে তাদের বিয়ে কবে হবে। উইদিন নেক্সট 2 ইয়ার্স, আগামী 2 বছরের মধ্যে তোমাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর এখানে কি আছে, অটম হচ্ছে গিয়ে তোমার হেমন্তকাল, মানে পুজোর পরটাতে
তোমাদের বিয়ে হওয়ার সম্ভাবনা আছে, পরপর বা পুজোর ঠিক আগটা দিয়ে হতে পারে। এবার দেখব তোমার পার্টনারের রাশি কি। তোমার পার্টনারের রাশি হচ্ছে চ্যারিয়েট আর হারমেট। চ্যারিয়েট আর হারমেট হচ্ছে গিয়ে কর্কট রাশি আর না হলে কন্যা রাশি। ওকে, কর্কট রাশি আর কন্যা রাশির যারা প্রফেশন হয়, প্রফেশনটা হচ্ছে গিয়ে কর্কট রাশি যারা আর কি ইন্টেরিয়ার ডেকোরেটর বা কোনো রকমভাবে কোনো অটোমোবাইল কোম্পানিতে কাজ করে বা কোনো রকমভাবে ধরো কোনো গ্যারেজ বা কোনো রকম এডিটর হতে পারে বা কোনো রকম নিউজ নেটওয়ার্কে কাজ করতে পারে, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে পারে, ট্রান্সপোর্ট মানে কোনো ট্রান্সপোর্ট সিস্টেমে কাজ করতে পারে বা কোনো রকম ধরো আমাদের কি বলে ট্রেনের রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতে পারে। ওকে, বা ট্রাভেল এজেন্সিতে কাজ করতে পারে। এখানে যেহেতু চ্যারিয়েট এসছে, আর যেটা হচ্ছে বা কোনো রকম কোনো স্পোর্টস পার্সোনাল হতে পারে। আরেকটা যেটা হচ্ছে হারমেট যেটা আর কি প্রুফ রাইটিংয়ের কাজ করতে পারে, এডিটর হিসেবে কাজ করতে পারে, ডেটা টেলিকম ডিপার্টমেন্টে কাজ করতে পারে, আর ইলেকট্রনিক্স গ্যাজেটসের নিয়ে কাজ করতে পারে, ইলেকট্রনিক গ্যাজেটস শোরুমে কাজ করতে পারে। ট্রান্সপোর্ট, আমি এখানেও ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছি। ট্রান্সপোর্ট নারদ কিন্তু ভ্রমণ করে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করতে পারে। আর নিউজের কথাই বললো, নিউজ প্রুফ বা নিউজ এডিটিংয়ের কাজ করতে পারে, বা টিচার হতে পারে, হিলার হতে পারে। হিলার বলতে তোমার হয়তো রেকি হিলার্স বা কোনো রকমভাবে টট হিলার্স বা কোনো রকমভাবে স্পা থেরাপি, এই ধরনের থেরাপিও করতে পারে। এই সব ধরনের কাজ করতে পারে। হ্যাঁ, এবার দেখব যে টিচার বললাম, টিচার, প্রফেসর, লেকচারার, এই ধরনের কাজ এখানে যেহেতু হারমেট এসছে, এই ধরনের কাজও করতে পারে। আর এবার দেখবো তোমাদের কেমিস্ট্রি কীরকম হবে। বাপরে বিয়ের পরে কেমিস্ট্রি কিন্তু দারুণ, বাপরে বাপ, কেমিস্ট্রি দারুণ, মানে কি বলবো, ফিজিক্যাল রিলেশনশিপ স্ট্রং হবে, স্ট্রং। দেখো নেগেটিভ পজিটিভ দুটোই আছে তোমাদের ফিজিক্যাল রিলেশনশিপে নিয়ে, রাগ, অভিমান, জেদ, মানে গভীর ভালোবাসা। এটা টুইন ফ্লেম কানেকশনেরও আমি চান্স পাচ্ছি এখানে। রুট চক্রা থেকে পুরো এখানে দেখো, আমি একটা জিনিস দেখাই, এখানে এই স্টোনটাকে আমি প্রথমেই বলেছিলাম রুট চক্রা। আর হ্যাঁ, ও গড, এত হাওয়া। হারমেট কিন্তু থার্ড আই বলবো না, হারমেট আর পরেও মানে ক্রাউন চক্রার একটা ইয়ে। তো এখানে পুরো রুট চক্রা থেকে ক্রাউন চক্রার একটা অ্যাক্টিভেশনে আমি দেখতে পাচ্ছি। এখানে সোলমেট, টুইন ফ্লেম দুটোরই কানেকশন আমি দেখতে পাচ্ছি। এখানে ভালোবাসা তো বেশ থাকবে, তোমাদের হয়তো সন্তান সন্ততিও থাকবে বেশ ভালো। দুজন পেয়ার টুইনস হতে পারে, যে তোমাদের সন্তানও টুইনও হতে পারে এখানে যা দেখতে পাচ্ছি আমি, বা টুইন না হলেও দুজন সন্তান থাকবে তোমাদের। এখানে পেয়ারে আছে, এখানেও পেয়ার আছে, এখানেও পেয়ার আছে, এখানেও পেয়ার আছে। ঈশ্বর আর শয়তান দুজনেই কিন্তু তোমাদের পিছনে লেগে থাকবে। তোমাদের কেমিস্ট্রি বলো, তোমাদের যে জুটিটা, এটা কিন্তু ভালো মানুষেরও চোখে বিরকম পড়বে, আশীর্বাদ দেবে, যেরকম খারাপ মানুষের চোখে পড়বে জেলাসি দেবে। বুঝতে পেরেছ? তাই জন্য প্রোটেকশন কিন্তু মাস্ট। এখানে কিন্তু বলেই দিচ্ছে, তুমি তোমার পার্টনারকে প্রোটেক্ট করবে, তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করবে। তোমাদের দুজনকে কিন্তু দুজনের জন্যে প্রচণ্ড স্ট্রংলি খাটতে হয়, স্ট্রংলি তোমাদের দুজনের এই সম্পর্কটাকে বাঁধনের মধ্যে বাঁধতে হবে। এই এতগুলো পাইলের মধ্যে এটা কিন্তু ভীষণ স্ট্রং একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি, আর এটা উইদিন 2 বছরের মধ্যে তোমরা পাবে।
জানি না কে তোমরা চুজ করেছো, আমাকে জানিও পাইল 3 কে চুজ করেছো। অবশ্যই লাইক আর কমেন্ট দিও। ওকে, দেখি এবার তোমার পার্টনারে তোমার প্রতি কীরকম কেমিস্ট্রি থাকবে, আর তোমার পার্টনার প্রতি কীরকম কেমিস্ট্রি থাকবে। যারা কার্নেলিয়ান নিয়েছে তাদের জন্য তোমার পার্টনারের কেমিস্ট্রি কীরকম থাকবে, দুটো হার্ট নেবে, দুটো হার্ট। আরেকটা তোমার পার্টনারের। আচ্ছা, এই আই ডিডন্ট চুজ ইউ, মাই হার্ট ডিড। আমি তোমাকে চুজ করিনি, আমার হার্ট তোমাকে চুজ করেছে, হৃদয় দিয়ে ভালোবেসেছে। ইউ আর স্পার্ক ইন মাই ডার্ক, মানে তুই অন্ধকারের, দেখো এখানে অন্ধকারের আলো, তুমি এখানে অন্ধকারের মধ্যে তুমি তার জীবনে আলো। বাও, কিন্তু বেশ সুন্দর একটা ফাইল হয়েছে। আর তোমার কিরকম অবস্থা হবে, তুমি কিরকম ভাবছো? আচ্ছা দেখি, ইউ আর দ্য ওয়াটার অফ মাই ওশেন। বাবা, তুমি ওকে মানে তুমি জল ছাড়া মাছ, মানে মাছের মতন অবস্থা হবে, কিন্তু দুজনকে চোখে হারাবে, যেটা সোজা একটা কথা। ইয়োর লাভ ইজ অল আই, এইটা প্রত্যেকটাতেই আসছে পাইলে, এটা আমি একটা এক্সট্রাই দিয়ে দেবো তোমাদের। ইউ আর দ্য ওয়াটার অফ মাই ওশান, তুমি আমার সমুদ্রের জল, মানে সবটাকু তুমি ধরে রাখবে। আরেকটা দেখি, এই জিনিসটা তোমাদের আগেও এসছে। ইউর লাভ ইজ অল আই নিড টু ফিল কমপ্লিট, তোমার ভালোবাসাই আমাকে পুরোপুরি কমপ্লিট করে। আরেকটা দিয়ে দেবো, কারণ এই কার্ডটা 3টে পাইলেই এসছে, 2টো পাইলে, আর এই পাইলটা তো দেখছি। আরেকটা দাও, যারা কার্নেলিয়ান নিয়েছে। আচ্ছা, দুজনের জন্যই 2টো বেরিয়েছে। ওকে, ফাইন ফাইন। লাভিং ইউ ইজ লাইক ব্রিদিং, আই কান্ট স্টপ। সত্যি কথা, এই যে ফাইলটা আছে, এটা মানে তোমরা দুজনের শ্বাস প্রশ্বাস হয়ে বাঁচবে, এটা যা দেখতে পাচ্ছি। দুজনকে ছাড়া বাঁচতেই পারবে না, এটা তো বললাম। আর এটা হচ্ছে উইদাউট ইউ আই অ্যাম এমটি বডি উইদাউট সোল। বললাম না, এটা একটা আত্মার সম্পর্ক, এমটি বডি। আগেরটা হচ্ছে ফাইলটা ছিল, সেকেন্ড ফাইলটা, ওটার মধ্যে একটা মন আর আত্মার সম্পর্ক ছিল, এত বেশি ফিজিক্যাল রিলেশনশিপের টান ওখানে ছিল, কিন্তু এখানে ফিজিক্যাল, মেন্টাল, মানে মাইন্ড বডি সোল কানেকশান এখানে আমি দেখতে পাচ্ছি। এখানে বডি সোল, দেখো না, মাইন্ড বডি সোল। উইদাউট ইউ আই অ্যাম এমটি বডি উইদাউট সোল, মানে আত্মা ছাড়া একটা বডি মনে হবে, মানে বেঁচে থাকতে পারবে না দুজনকে ছাড়া। এখানে যে এত সুন্দর রিডিংটা হয়েছে, খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, অনেক অনেক ভালোবাসা নিও, আর যদি 2 বছরের মধ্যে বিয়ে হয় প্লিজ জানিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।